সবাইকে রাধে রাধে জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। দেখো বন্ধুরা, সোনামা ঘুম থেকে উঠে গেছে। আমি দুধ জাল বসিয়ে চা করে নিলাম। দুধওয়ালা দুধ দিয়ে গেল। সোনামা খাবে দুধ, আমরা খাবো চা। চা খেয়ে নিয়ে সকালে খাবার জন্য পায়েস করব। পায়েসটা বসিয়ে এখন আটা মেখে নিচ্ছি। এবারে লেচি কেটে বেলে নিচ্ছি। একে একে সবগুলো রুটি আমি বেলে নিয়েছি। পায়েস বসিয়ে পাশাপাশি কাজগুলো করে নিয়েছি। রুটিগুলোও করে নিয়েছি। পায়েসটাও হয়ে গেছে। পাশে ডাল বসিয়েছিলাম, ডালটাও হয়ে গেছে। সবাইকে পায়েস রুটি খেতে দিয়ে দিলাম। সোনামা এখন একাই এক মনে লাফালাফি করে খেলছে। এখন ঠাম্মার সঙ্গে কাজ করে দিচ্ছে। ঠাম্মা এখন গুড্ডিকে ভাত খাইয়ে দিচ্ছে। বাজার চলে এসেছে। সোনামার ঠাম্মা এখন শাক বেচে দিচ্ছে। আমি ডিম রান্না করছি। কাজের ফাঁকেই সোনামাকে পায়েসটা দিয়ে দিলাম। বাচ্চাদের কাজের ফাঁকেই তো খেতে দিতে হয়, ওরা তো আর চেয়ে চেয়ে খায় না। এবারে তালটার ব্যবস্থা করতে হবে। তালটা জলে ডুবিয়ে দুপুরে সবাইকে খেতে দিয়ে নিজেও খেয়ে নিলাম। ওল সেদ্ধটা মেখেছি পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে। বেগুন করেছি কালো জিরে ফোড়নে বটি করেছি। শাকটা রসুন ফোড়নে শাক করেছি। করেছি ডাল আর ডিমের ঝোল। কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তাই এই রকম কালার হয়েছে। আর করেছি সাদা ভাত। এখন তালটা এইভাবে ঘষে নিচ্ছি। সবগুলো একইভাবে ফুটো ছাঁকনিতে ঘটে নিয়েছি। এখন সবগুলো থেকে রস বের করা হয়ে গেছে। এবারে একে একে সব কিছু উপকরণ দিয়ে মেখে নেব। মেখে রেস্টে রেখে দেব। একটা কড়াইতে তেল গরম করে একে একে এইভাবে ফুলুরিগুলো ভেজে নেব। আপনারা তালের কোন রেসিপি খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
এখন বিকেলে সোনামা ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে জল খাচ্ছে। তবে আজকের ব্লগটা এখানেই। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।